ফারুকের ফোন এসেছিল। তাই নাকি? আমার তো মনে হয় বেশ ভালো খবর আছে। কবে আসবে? কাল দুপুর বেলায়। ঠিক আছে, তাহলে আমি মেহেরুন্নেসার সাথে কথা বলে নিচ্ছি। যদি সবকিছু ঠিকভাবে হয় তো খুবই ভালো খবর। ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। খোদা হাফেজ। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মিসবা। তাইরা আর মুমতাজ কথা বলে রেখেছে, কাল দুপুরের মধ্যে পৌঁছতে হবে। ঠিক আছে, আমি পৌঁছে যাব। মিসবা কাল এসে যাবে। মেয়েরা চলো, মেহেরুন্নেসা ম্যাডাম ডাকছেন। চলো চলো চলো। রুবিনা তুমিও চলো তাড়াতাড়ি। মেয়েরা, মেহেরুন্নেসা ম্যাডাম ডাকছেন, চলো। সুবি তুমিও চলো, তাড়াতাড়ি চলো। ম্যাডাম ডেকেছেন, চলো চলো তাড়াতাড়ি চলো। আরে সব মেয়েরা চলো চলো, ম্যাডাম ডাকছেন। সবাই এসে গেছে? আমি তোমাদেরকে এখানে ডেকেছি কিছু বলার জন্য। কালকে একটা বিশেষ দিন। কালকে কলেজ থেকে ফেরার পর ভালো ড্রেস পরে ঠিক 3:30টার সময় সবাই এখানে আসবে। ঠিক আছে। সবচেয়ে ভালো ড্রেসটাই পরবে। যদি কোনো সাহায্য লাগে তাহলে আমার কাছে নয়তো ওর কাছে আসবে। সবাই বুঝতে পেরেছো তো? হ্যাঁ। কিন্তু ম্যাডাম কাল কি আছে? একটা সারপ্রাইজ আছে। ঠিক আছে, কালকের জন্য ওয়েট করো, সবাই জানতে পারবে। ঠিক আছে। একটা সারপ্রাইজ, একটা সিক্রেট। মেয়েদের বলা হলো তারা যেন তাদের সবচেয়ে ভালো পোশাকটা পরে আসে, কিন্তু তারা কি করে জানবে যে এই সারপ্রাইজটাই একটা আঘাত হতে চলেছে? আসসালামু আলাইকুম জনাব। ওয়ালাইকুম আসসালাম। আমি ফারুক, এখানকার কোঅর্ডিনেটর। আসুন। জনাব, ইনি বৈরুদ্দিন, এখানকার কন্ট্রোলার। আসসালামু আলাইকুম। মেহরুনিশা মেট্রন। আর এ সরফরাজ, এখানকার ম্যানেজার। আসুন। আসুন। স্যার, সবাই এসে গেছে। আপনি দেখে নিন। সবাইকে নিজের নিজের পরিচয় দিতে বলুন। প্রত্যেকে নিজের নিজের পরিচয় দাও। আমার নাম সালমা শেখ, আমি সেকেন্ড ইয়ারে পড়ি। আমার নাম জুবিন, আমি ম্যাট্রিকে পড়ছি। আমার নাম সামিনা, আমি ম্যাট্রিকে আছি। আমার নাম আলিয়া, আমি ফার্স্ট ইয়ারে পড়ি। আমার নাম মিনাজ, আমি ফার্স্ট ইয়ার সায়েন্সে পড়ি। আমি মুস্কান শেখ, আমি ফার্স্ট ইয়ারে পড়ি। মিসবা, তোমার কাউকে পছন্দ হলো? মিনাজ। ওনার মিনাজকে পছন্দ হয়েছে। খুব ভালো কথা। ঠিক আছে, তাহলে আমরা 2-1 দিনের মধ্যে সবকিছু ফাইনাল করে দেবো। আগে হ্যাঁ, যত তাড়াতাড়ি হয় ততই ভালো, কারণ মিসবা মাত্র 1 মাসের জন্য এখানে আছে। সরফরাজ, তুমি এক্ষুনি মিনাজের আম্মির সাথে কন্ট্যাক্ট করো। হ্যাঁ, একদম। আমি
আমি আরে মাজিদ, এত তাড়াতাড়ি তুই ফিরে এলি কেন? আমি ওই মিনাজের অনাথ আশ্রম থেকে ফোন এসেছিল, ওরা তোমার সাথে কথা বলতে চায় এক্ষুনি। এখনই? হ্যালো। হ্যালো, আমি মিনাজের আম্মি ফারজানা বলছি। হ্যাঁ ফারজানা, আমি লিটল এঞ্জেলস থেকে সরফরাজ বলছি। ফারুক ভাই আপনার সঙ্গে তাড়াতাড়ি দেখা করতে চান, আপনি কালই চলে আসুন। আপনার সাথে কিছু দরকারি কথা আছে। কি হয়েছে? মিনাজ ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, ও একদম ঠিক আছে। আপনি তাড়াতাড়ি চলে আসুন, আপনার সাথে একটা ব্যাপারে আর্জেন্ট দরকার আছে। কি হয়েছে? ওরা আমার সঙ্গে কিছু জরুরি কথা বলতে চায়, জানি না কি হয়েছে। আল্লাহ করুক মিনাজের যেন কিছু না হয়। 14 বছর আগে মিনাজ যখন মাত্র 3 বছরের ছিল, তখন ফারজানার স্বামী তথা মিনাজের আব্বু তার স্ত্রী ফারজানা আর সন্তান মিনাজ এবং মাজিদকে ছেড়ে চলে যায়। আমি আব্বুকে সব জায়গায় খুঁজলাম, কোথায় পেলাম না। চাচা বলছিল যে আব্বু যাওয়ার সময় ওনার সঙ্গে দেখা করেছেন আর বলেছে যে কখনো ফিরবে না আর। ভাইজান, ভাইজান, 2 দিন হয়ে গেল, ও এখনো বাড়ি ফেরেনি। আপনি কি জানেন ও কোথায় আছে? হ্যাঁ ফারজানা, ও এসেছিল এখানে, কিন্তু কোথায় যাচ্ছে ও কিছু বলেনি। শুধু এটুকু বলেছে যে আমি যাচ্ছি। আমি ওকে আটকানোর খুব চেষ্টা করেছিলাম, তোমার কথা বলেছিলাম, বাচ্চাদের কথা বলেছিলাম, কিন্তু ও থাকলো না। মনে হয় ও যাওয়ার জন্য মনস্থির করে ফেলেছিল। কোনো অন্য মেয়ের চক্কর মনে হয়। আপনার নিকাহ কবুল। কবুল হ্যাঁ। ইয়া আল্লাহ, কি হলো? আমি বুঝতে পারছি না যে ছেলে মেয়েদের দেখাশোনা কি করে করব। আমি আর মাজিদ যেমন তেমন করে আয় করে সংসার চালাচ্ছিলাম। আর আস্তে আস্তে বাচ্চারা যত বড় হতে থাকবে তত সমস্যা বাড়বে। আমি কি করব? আমি শুনেছি যে রায়পুরে একটা অনাথ আশ্রম আছে, বিভিন্ন শহরে এরকম আরো অনাথ আশ্রম আছে। আমার বাচ্চারা কি অনাথ নাকি? ওটা শুধু অনাথ বাচ্চাদের অনাথ আশ্রম নয়, এরা সেই বাচ্চাদেরও দেখাশোনা করে যাদের বাবা মা ঠিকমতো দেখাশোনা করতে পারে না। ফারজানা, আমরা শুধু একটা বাচ্চাকেই রাখতে পারি। আপনি মিনাজকে এখানে রাখতে পারেন। দেখুন, এটাই আমাদের রুল যে একটা পরিবার থেকে শুধু একটা বাচ্চাই রাখা যাবে, যাতে আমরা অনেক বেশি পরিবারকে সাহায্য করতে পারি। আমি খুব গরিব বাবু। আমার প্রথম স্বামী আমায় আর আমার বাচ্চাদের খুব খারাপ অবস্থায় রেখে চলে যায়, আর দ্বিতীয় স্বামী মরে গেছে। এখন এই বাচ্চাগুলোকে মানুষ করা আমার পক্ষে খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। দেখুন, আপনি আমার কথাটা বোঝবার চেষ্টা করুন। এই বাচ্চা দুটোকে আর একটু বড় হতে দিন, তারপরে আমরা অন্য অনাথ আশ্রমে কথা বলে দেখব, তারা হয়তো ওদের রেখে দেবে। কিন্তু আমরা এখন এটা পারবো না। দেখুন, এটা আমাদের একটা ট্রাস্ট, যেটা বিভিন্ন লোকের চ্যারিটিতে চলে, আর এটাই আমাদের নিয়ম। আমরা একটা পরিবার থেকে শুধুমাত্র একটা বাচ্চাই নিতে পারি। মাত্র 5 বছরের মিনাজকে তার মা ফারজানা অনাথ আশ্রমে রেখে যায়।
অনাথ আশ্রম তাকে মানুষ করে তোলে, পড়াশোনা শেখায়। কিন্তু এখন সেই অনাথ আশ্রমে মিনাজ এবং তার মায়ের কাছ থেকে এমন কিছু চাইছিল যার সম্পর্কে তারা কখনো স্বপ্নেও ভাবেনি। আমি তুমি পুরো 8 মাস পরে এলে। কি করব মা, সময় পাই না। সংসার চালাতে ছটা বাড়িতে কাজ করতে হয়। আমি বুঝি। তোমার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। সাইনাজ আর কশিশ কেমন আছে? ওদের সাথে দেখা করতে গেছিলে? না রে মা, অনেকদিন ওদের সঙ্গে আমার দেখা হয়নি। মিনাজ, মাজিদ খুব তোর কথা বলে, তোর জন্য সালাম পাঠিয়েছে। কিন্তু তুমি হঠাৎ এখানে কি করে? আরে ও ফারুক ভাইজান আমাকে ডেকে পাঠিয়েছে। তুই কি কিছু জানিস কেন আমাকে ডেকে পাঠিয়েছে? না উনি বলছিলেন কি জরুরি কথা বলার আছে। মিসবাউল হক, উনি ভারতীয়, কিন্তু অনেক বছর ধরেই উনি আরবে আছেন। উনি কাল এখানে এসেছিলেন। উনি মিরাজকে দেখেছেন। মিনাজকে ওনার খুব পছন্দ হয়েছে। ফারজানা, মিসবা মিনাজকে নিকাহ করতে চান। উনি খুব বড় লোক, আরবে উনি সেটেলড। ধরো উনি ওখানকারই লোক। ফারুক ভাই, মিনাজটা মাত্র 17 বছরের। 17 মানে তো সেই 18তে পড়তে চলেছে। ফারজানা, এই বয়সটাতে মেয়েরা খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। দেখো, এটা মিনাজের কাছে খুব বড় একটা সুযোগ। আরে মিসবা খুব ধনী ব্যক্তি। ধরে নাও মিনাজের এবারে কপাল খুলে গেল। তাই জন্যই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি যে মিনাজের নিকাহ মিসবার সঙ্গে দিতে হবে। ফারুক ভাই, আপনি এই ব্যাপারে মিনাজের সঙ্গে কথা বলেছেন? এই জন্যই তো আপনাকে ডেকেছি এখানে। আপনি ওর মা, আপনি কথা বলুন ওর সাথে, ওকে বুঝিয়ে রাজি করান। দেখুন, আমরা তো সিদ্ধান্ত নিয়েই নিয়েছি ফারজানা। এবার আপনাকে এটা দেখতে হবে যে মিনাজ যেন এই নিকাতে নিজের থেকে রাজি হয়ে যায়। হ্যাঁ, তুমি এটা কি বলছো? আমি আরো অনেক পড়তে চাই। তুমি জানো আমি 12 ক্লাসে কত মার্কস পেয়েছিলাম? এই দেখো, 82% মা। আমি এখন কলেজের ফার্স্ট ইয়ার সায়েন্সে আছি। আমি গ্র্যাজুয়েশন করতে চাই, তারপর পোস্ট গ্র্যাজুয়েশন রিসার্চের জন্য অ্যাপ্লাই করতে চাই। আর তুমি এসব বলছো? কে মিসবাউল হক? জানি না রে মা, ফারুক ভাই বলছিল ও নাকি কালকে তোদের দেখতে এসেছিল। ও মনে হয় আরবে থাকে। এমনিতে তো ও ভারতীয়, কিন্তু এখন ও আরবে থেকে আরবি হয়ে গেছে। কালকে একটা বিশেষ দিন। কালকে কলেজ থেকে ফেরার পর ভালো ড্রেস পরে ঠিক 3:30টার সময় সবাই এখানে আসবে। সবচেয়ে ভালো ড্রেসটাই পরবে। না এটা হতে পারে না। আমি এখন বিয়ে করতে চাই না। আমার পুরো ফিউচার নষ্ট হয়ে যাবে। আমি নিজের ফিউচার তৈরি করতে চাই। ফারুক ভাই বলছিল যে ওরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। দেখ মিনাজ, এতদিন তো তোর দেখাশোনা ওরাই করেছে। মেনে নিলাম যে ওরা আমায় একটা সুন্দর জীবন দিয়েছে, কিন্তু তার মানে তো এটা নয় যে ওরা এটাকে এভাবে নষ্ট করতে পারে। আমি প্লিজ ওদের সাথে কথা বলো। আমি আরো পড়তে চাই। ওরা এরকম করতে পারে না। দেখুন, আমরা ওকে এরকম জেদ করতে দিতে পারি না। আমরা ওর ভালো মন্দটা বুঝি। আরে ও যতই লেখাপড়া করুক না কেন, শেষ পর্যন্ত তো আপনি ওর জন্য একটা ভালো সঙ্গী খুঁজবেন। আর ফারজানা, মিনাজের জন্য এর থেকে ভালো কিছু হতেই পারে না। মিসবা ধনী আর ভালো লোক, ওখানে রানী হয়ে থাকবে। ও যা চাইবে তাই পাবে। দেখুন, মিনাজ পড়তে চায়, নিজের জীবন নিজেই গড়তে চায়। ওর মাথা খারাপ। ও নিজেই নিজের ফিউচারটা নষ্ট করতে চাইছে। দেখুন, মিসবা একজন বড় মনের মানুষ। ও পড়াশোনা করতে চায়, তো উনি ওকে পড়াশোনা করতে দেবেন। আপনি ওর চিন্তা করবেন না। দেখুন, মিনাজ ভয় পাচ্ছে ওকে ঘরে বন্ধ করে দেবে, ওকে পড়তে দেবে না, ওকে কিছুই করতে দেবে না। আরে মিনাজের মাথা খারাপ। ফারজানা, মিসবা সত্যি খুব ভালো লোক, বড় লোক। এরকম কখনো ভেবেও না যে মিনাজ এই নিকাতে রাজি হবে না। এছাড়া কোনো রাস্তা নেই। মিনাজের নিকাহ মিসবার সঙ্গেই হবে। এতে মিনাজে, তোমার, আমাদের সকলের ভালো হবে। ও যদি রাজি না হয়, নকরা করে, জেদ করে বসে, তাহলে ওকে আমরা এখান থেকে তাড়িয়ে দেব।
তারপরে ওর ফিউচারের কি হবে? ফারজানা, কথাটা বোঝবার চেষ্টা করো। মিনাজের জন্য এর থেকে ভালো সঙ্গী তুমি কোথাও খুঁজে পাবে না। ব্যাস, এরপরে আর কোনো কথা শুনতে চাই না। এমনভাবে বোঝাও যেন ও রাজি হয়ে যায়। দেখ মিনাজ, এটা তোর ভালোর জন্য। তুই যদি না মানিস তাহলে ওরা তোকে বের করে দেবে। আমি ওই লোকটার সঙ্গে নিকাহ করতেই চাই না। আমাকেই কেন জোর করা হচ্ছে? উনি অন্য কাউকে খুঁজতে পারছেন না? জানি না রে মা, কিন্তু এরা তো এই সিদ্ধান্তই নিয়েছে। জানি না এর পেছনে কি কারণ থাকতে পারে, কিন্তু এটা জানি তোর বারণ ওরা কখনোই মানবে না। তুই যদি না মানিস তাহলে সেটা তোর ভবিষ্যতের জন্য খুব খারাপ হবে। আমি কবুল করছি। আর এটাও মিসবার তরফ থেকে আপনার জন্য। মিসবাও মিনাজকে অনেক কিছু দিয়েছে। মুবারক হো শেখ সাহেব। আসলে ওই নিকাহ কেমন ছিল? মিনাজকে কেন বাধ্য করা হলো এই নিকাহ করতে? একটা লোক যে মিডল ইস্টে থাকে সে হঠাৎ কেন ভারতে এলো আর একটা মেয়ের ইচ্ছের বিরুদ্ধে তাকে নিকাহ করলো? বেশি কাপড় বের করার দরকার নেই। মিসবা তোমায় হানিমুনে নিয়ে যেতে চায়। কাল সকালেই তোমাদের যেতে হবে। আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই। আমি বলতে চাইছিলাম যে বলছিলাম যে খুব ব্যথা লাগে।
হ্যালো হ্যালো ভাইজান, মিনাজ। মিনাজ, কেমন আছিস তুই? আমি ঠিক নেই ভাইজান। আমি কি আমার সাথে দেখা করতে আসতে পারবে? কেন, কি হয়েছে? কোথায় আছিস তুই? আমি আলাপিতে আছি। আম্মিকে বলো আমি দেখা করতে চাই। ঠিক আছে, আমি বলে দেবো, কিন্তু আছিস কোথায় তুই? রামবিলাস হোটেল। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি বলে দেবো। যত তাড়াতাড়ি পারে তত তাড়াতাড়ি যেন আসে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, আমি রাখছি। কার সাথে ফোনে কথা বলছিলি? কারোর সাথে না, ওই হোটেল স্টাফকে করেছিলাম। আমার মোবাইল থেকে তুই হোটেলের স্টাফকে ফোন করেছিস? হ্যাঁ আর কখনো আমার ফোনে হাত দিবি না, বুঝেছিস? হ্যাঁ। ম্যাডাম, আমি আমার মেয়ের সঙ্গে দেখা করতে চাই। ওর নাম মিনাজ। রুম নাম্বার? জানি না, কিন্তু ওর স্বামী মিসবাউল হকের সঙ্গে এখানে আছে। আমি মিনাজের আম্মি ফারজানা। 1 মিনিট। হ্যালো, একজন লেডি এসেছেন, ফারজানা। উনি ম্যাডামের সাথে দেখা করতে চান। তুই তোর আম্মিকে ফোন করেছিলি? উনি কি এসছেন? তুই আমার মোবাইল থেকে তোর আম্মিকে ফোন করেছিলি? আমি ওনার সাথে দেখা করতে চাই। কি হয়েছে রে মা? ও কি তোর সঙ্গে কিছু খারাপ করেছে? উনি আমার সাথে কথা বলেন না, শুধু রাত হলে জানোয়ারের মতো ঝাপটে পড়ে। দেখ, তুই ওকে বলিস না কেন যে তুই এসব পছন্দ করিস না? উনি আমার কথা শোনেন না, আর না তো কিছু বলেন। খুব ব্যথা হয় আম্মি, খুব ব্যথা হয়। না রে মা, কিছু হয়নি। চুপ করে যা, একদম চুপ করে যা। মিনাজ, বিয়ের পরে স্বামী আর স্ত্রীর মধ্যে এসব হতেই থাকে। প্রথমে খুব কষ্ট হয়, কয়েকদিন পরে সব ঠিক হয়ে যায়। আমি ওনার সাথে থাকতেই চাই না। আমি আবার অনাথ আশ্রমে যেতে চাই, আমি পড়তে চাই। মিনাজ, তোর নিকাহ হয়ে গেছে, ও তো স্বামী। আসসালামু আলাইকুম। রুমে যাও এখনই, তাড়াতাড়ি। ওর সাথে দেখা করতে আর আসতে হবে না। ও তো আমার মেয়ে। এখন আমার স্ত্রী। এখন আসুন, আর কখনো আসবেন না। রুমে যাও এখনই, তাড়াতাড়ি। ওর সাথে দেখা করতে আর আসতে হবে না। ও তো আমার মেয়ে। এখন আমার স্ত্রী। এখন আসুন, আর কখনো আসবেন না। এরপর তোর আম্মিকে বা বাড়ির অন্য কাউকে ফোন করার সাহস দেখাবি না। আপনি কেন এরকম করছেন আমার সাথে? আপনি কি চান? কেন আমাকে এত কষ্ট দিচ্ছেন?
നമ്പർ മേടിച്ച് പിറ്റേന്ന് ഫാദർ എന്നെ আম্মি, উনি কোথায় গেছেন? কোচি গেছে, 1 সপ্তাহের মধ্যে ফিরে আসবে। আমি ওনার সঙ্গে কথা বলতে চাই। ফারুক স্যার বলেছিলেন যে নিকার পরও উনি আমায় আরও পড়তে দেবেন। তুই আরও পরে কি করবি? আমি আরও আগে পড়তে চাই। দেখ, মিসবা 1 সপ্তাহের মধ্যে ফিরে আসবে। ওর আরব যাওয়ার আগে তুই ওর সাথে কথা বলে নে। আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই। আমি আগে আরও পড়াশোনা করতে চাই। আমার পুরনো কলেজ বা এখানকার যে কোনো কলেজে আমি যেতে চাই। আমি কলেজে ফার্স্ট ইয়ারে পড়তাম। আমি পরশু চলে যাচ্ছি। আবার কোথায় যাচ্ছেন? আবুধাবি। আমি ওখানেই থাকি। তুমি এখানেই থাকবে আম্মির কাছে। ওনাকে ঘরের কাজে সাহায্য করবে। কিন্তু আমি আরও পড়াশোনা করতে চাই। তোমাকে যেটা করতে বলা হয়েছে তুমি সেটাই করবে, বুঝেছো? কিন্তু ফারুক স্যার তো বলেছিলেন যে আপনি নিকার পরে আমায় পড়তে দেবেন। আমার সাথে এরকম করবেন না, ছেড়ে দিন, ক্ষমা করে দিন আমায়, ছেড়ে দিন, ছেড়ে দিন, ছেড়ে দিন আমায়, ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন আমায়, ছেড়ে দিন। আমি যা বলবো তুমি সেটাই করবে, বুঝেছো? আম্মি, ওনার যাওয়ার 2 সপ্তাহ হয়ে গেল। আমাকে কি এখানে বাড়ির কাজ করার জন্য রাখা হয়েছে? তাহলে তুই কি করতে চাস? আমি পড়তে চাই, কলেজে যেতে চাই। মিসবা তোকে বারণ করেছে তো? উনি তো এখানে নেই। আর আপনি এটাও জানেন না যে উনি কবে ফিরবেন। উনি আমাকে নিজের সাথে নিয়ে যেতেও চান না। আচ্ছা, আমার এখানে থাকার মানেটা কি বলুন তো? আমার সামনে কখনো গলা উঁচিয়ে কথা বলবি না, বুঝেছিস? আমি যা বলবো চুপচাপ করবি। যা এখান থেকে, যা।
মিনাজ, মিনাজ, কাল তোর অনাথ আশ্রমের লোক এসে তোকে ফেরত নিয়ে যাবে, ঠিক আছে? আমাকে কি ফেরত পাঠাচ্ছেন? সেটা আমি জানি না, শুধু তোকে যেতে হবে। আর হ্যাঁ, মিসবা 15 মিনিটে ফোন করবে, ওর তোর সাথে কিছু কথা আছে। হুম? মিনাজ, মিনাজ, হ্যালো, হ্যাঁ মিসবা, হ্যাঁ হ্যাঁ মিনাজ আসছে, 1 মিনিট। এখন নাও মিসবার ফোন। হ্যালো। মিনাজ, হ্যাঁ 1 মিনিট। মিনাজ মা, আমি মৌলভী রিয়াজউদ্দিন বলছি। জি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই সময় আমি মিসবাউল হকের সাথে রয়েছি, আর ও তোমাকে তালাক দিতে চাইছে, আর আমার উপস্থিতিতে সে তোমাকে তালাক দিচ্ছে। মিনাজ, আমি তোমাকে তালাক দিচ্ছি। তালাক, তালাক, তালাক। মিনাজ মা, তালাকনামা তোমার কাছে তাড়াতাড়ি চলে যাবে। এবার তুমি তোমার বাক্স প্যান্টটা গুছিয়ে নাও। এটা কি ধরনের নিকা হয়েছিল? কেন একজন অর্থবান লোক অনাথ আশ্রমে পালিত একটি গরিব নাবালিকা মেয়েকে নিকা করলো, তাকে বেশ কয়েক মাস যন্ত্রণা দিল আর তারপর তালাক দিয়ে দিল? তার আসল উদ্দেশ্য কি ছিল? একটা অনাথ আশ্রম যেখানে অসহায় গরিব ছেলে মেয়েদের আশ্রয় দেওয়া হয়, শিক্ষা দেওয়া হয়, তারা কেন এই নিকায় রাজি হলো? ওই অনাথ আশ্রমের অন্য মেয়েদেরও কি এইরকম নিকার জন্য বাধ্য করা হয়ে থাকে? মিনাস পুরোপুরি ভেঙে পড়েছিল। একজন বুদ্ধিমতী আর লেখাপড়ায় মেধাবী মেয়ে, যে উচ্চ শিক্ষার স্বপ্ন দেখত, যে নিজের গরিব পরিবারের দেখাশোনা করতে চেয়েছিল, তাকে এমন পথের বাঁকে এনে কেন ছেড়ে দেওয়া হলো? মিনাস কেমন করে আবার নিজেকে ফিরে পেল, আর কেমন করে জীবনের এই নতুন মোড়ের মুখোমুখি হওয়ার সাহস পেল? আমরা আপনাদের দেখাবো পরের পর্বে। আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর মনে রাখবেন, সব থেকে জরুরি, সতর্ক থেকে একজন ভালো নাগরিক হয়ে উঠুন। জয় হিন্দ।